বহু প্রতীক্ষিত কামব্যাক সুখের হয়নি রোহিত শর্মা এবং বিরাট কোহলির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন ক্যাপ্টেন শুভমান গিলের আন্ডারে দুই মহাতারকা কিরকম খেলেন সেদিকেই কিন্তু নজর ছিল প্রত্যেকের। দুজনেই ব্যর্থ হলেন। ভরাডুবি ভারতীয় ব্যাটিংয়ের। পার্থে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের দেওয়া টার্গেট অনায়াসে তুলে দিয়েছে মিচেল মার্শরা। ম্যাচের পর গিল দোষ দিয়েছেন রোহিত শর্মা বিরাট কোহলিদের মতো তারকাখচিত ব্যাটিং লাইন আপকেই। গিল বলেন, যদি তুমি পাওয়ার প্লেতে 3টে উইকেট হারাও তাহলে সবসময় তুমি পিছিয়ে থেকেই শুরু করবে। রোহিত বিরাট ছাড়াও রান পাননি শুভমান গিল, ফলে নিজেকে সহ 3জনকে নিয়ে প্রশ্ন তুললেন গিল। তিনি আরও বলেছেন, তবে এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে, অনেক পজিটিভ দিক আছে। আমরা মাত্র 130 রান বাঁচাতে নেমেছিলাম, সেখানে ম্যাচটা শেষ পর্যন্ত না গড়ালেও কাছাকাছি গিয়েছিল। আমরা সেটা নিয়ে খুশি। তবে আমরা ভাগ্যবান যে এত মানুষ আমাদের সমর্থন করেছেন। আশা করব অ্যাডিলেডেও আমরা এরকম জনসমর্থন পাবো। টসে হেরে এদিন পার্থে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত। মেঘলা আকাশে পার্থের গতিময় পিচে ভয়ঙ্কর হয়ে ওঠেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডরা। চতুর্থ ওভারেই হ্যাজেলউডের বলে খোঁচা দিয়ে আউট হন রোহিত, করেন মাত্র 8 রান। যিনি এদিন 500তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন। 2 ওভার পরেই স্টার্কের শিকার কোহলি। কামব্যাকের ম্যাচে খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরেছেন কিং। এশিয়া কাপের টি20 ফরম্যাটে রান পাননি শুভমান গিল। ওয়ানডে ফরম্যাটে ক্যাপ্টেন্সিপে সেই ব্যর্থতার ধারা বজায় রাখলেন শুভমান গিলও। মাত্র 10 রান করে নাথান এলিসের বলে আউট হয়ে যান তিনি।